নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শান্তিনিকেতন বোলপুর একদম নতুন একটা ভিডিও, নতুন একটা সিরিজ। একদিনে কলকাতা থেকে ঘুরে আসা যায়, একটু কষ্ট হলেও কিন্তু আসা যায়। আর আমরা তাই করেছি, একদিনে কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন হয়ে বাড়ি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অনুরোধ রইল ভিডিওটা দেখে কমেন্ট করতে, আর কেমন লাগলো ভিডিওটা। আর নতুন সাবস্ক্রাইবারদের অনুরোধ রইল ভিডিওটা দেখে কমেন্ট করতে, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে। আর এই ভিডিওটা তোমরা পুরো দেখে বলো কেমন লাগলো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। বিভৎস জ্যাম কাটিয়ে এখন তোমার যাচ্ছি হলো এদিকে, কারণ এবার থেকে যেতে হবে দেবীমাতা হিন্দু হোটেল। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগ শুরু করার আগে বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকের ডেস্টিনেশন হলো শান্তিনিকেতন। তোমরা টাইটেল অ্যান্ড দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে যাচ্ছি আমি শান্তিনিকেতন। এটা ওয়ান ডে রাইড করছি আজকে। ওখানে কোনো স্টে করবো না, জাস্ট ভিজিট করে চলে আসবো শান্তিনিকেতন। অনেকদিন ইচ্ছে ছিল যাওয়ার, আর তোমার সেই কারণে আর কি যাচ্ছি। তোমার জন্য একটা স্পেশাল রাইড বলতে পারো, একটা সারপ্রাইজ ভিজিট বলতে পারো। এখন চলে আসলাম মা ফ্লাইওভার। বিভৎস জ্যাম কাটিয়ে এখন তোমার যাচ্ছি হলো এদিকে। এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্রস করছি, যাবো আমরা সোজা সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে স্ট্রেট বেরিয়ে যাবো। সেকেন্ড হুগলি ব্রিজে উঠে গেছি। এই রাস্তা দেখছো তো, ঝেকুচকুচ সরমপুটি, একদম সাবধানে যাবে। সেকেন্ড হুগলি ব্রিজে উঠলাম। দু সাইডে কাজ হচ্ছে, ডাইভারশন আছে, ব্রিজ মেনটেন্যান্স হচ্ছে। সিনারিটা দারুণ লাগছে, মনে হয় পাহাড় থেকে নামছে নিচে। আর ওটা পাহাড়ের উপরে বাড়ি। বিভৎস লাগছে দেখতে, মানে রিয়েলি অ্যামেজিং ভিউ। এটা এরিয়াল ভিউটা দারুণ লাগছে। বাড়িগুলো আস্তে আস্তে চিমে যাচ্ছে, আর সামনে আমাদের নিচে গঙ্গা যাচ্ছে, গঙ্গা বয়ে গেছে। এখানে কোনো টোল লাগে না আমাদের। আমি এই রোডটায় বারবার গুলি ফেলি আর কি, কোনো এক্সপ্রেস হয়ে গুলি ফেলে কি হয়, অন্যদিকে চলে যাই। আজকে আর কোনো গোলাই নেই, আজকে ছুটে যাচ্ছি। আর বাঁদিকে হলো, এটা হলো সাঁতরাগাছি স্টেশন। তো এই বাঁদিকে নিয়ে চলে গেলে স্টেশন, বড় প্ল্যাটফর্ম হচ্ছে, মানে বেশ ভালো করে সাজাচ্ছে। এটা দারুণ করছে, পুরো ঢেলে সাজাচ্ছে এটা জাস্ট ওয়াও লাগে, ওয়াও। এইটা হলো বাঁদিকে কলকাতা, এটা হলো দিল্লি সোজা। আর যদি বাঁদিক ঢুকলে আবার কলকাতায় চলে যাবে। এই রোডটাই যেটা খেয়াল করা দরকার ভালো করে। হু করে দিল্লি তো হু করে গাড়ি ঢোকে, মানে বুঝতেই পারছো তো কি সমস্যাটা হয়। অতএব ওই জন্য একদম দেখে চালাবে, জায়গাটা খুব ডেঞ্জারাস। চলো দিল্লি, সোজা দিল্লি, বর্ধমান সোজা। এটা এখন ডানকুনি ক্রস করছি। আর ব্রিজ হচ্ছে, ওভার ব্রিজ বলতে পারো, ডাইভারশনগুলো এই কারণেই। আর একবার মোটামুটি হয়ে গেলে তো রোড স্মুথলি হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে, রাস্তা। জয় হিন্দ, জয় ভারত।
টাটা সাফারি। আরে সাব দিল্লি রোড বলে কথা, গাড়ি যাবে না 100 স্পিডে। খাবারের দোকান, খাবার তো পাওয়া যাবে। আর এখন আমি চলে এসেছি, এটা হলো একটা রেস্টুরেন্ট, সর্ষে পোস্ত বলে রেস্টুরেন্ট। এটা তোমরা দেখতে পাচ্ছ উপরে সর্ষে পোস্ত। আর এটা হলো জায়গার নাম হলো কুরাব, কুরাব বলার জায়গা আছে। এটা সর্ষে পোস্ত রেস্টুরেন্ট একটা খাওয়ার জায়গাটা বেশ ভালো, চুল সাজানো। খাচ্ছে এখানে বসে। আর সবাই কলকাতার ট্যাক্সি আছে এখানে, কলকাতার ট্যাক্সি ভিক্টোরিয়া। দারুণ মানুষ। ওটি এই সর্ষে পোস্ত খেয়ে এখন যাচ্ছে হলো বর্ধমানের দিকে। এখান থেকে বর্ধমান 40 কিলোমিটার। মেমারি রেলওয়ে স্টেশন সামনে। আর যেহেতু এদিকে অনেকটা খুব একটা আসা হয় না, ম্যাক্সিমাম টাইম আমরা NH-33 থেকে যাই, আর সেই কারণে আর কি অতটা এদিকে আসা হয় না। বাম দিকে রেলওয়ে স্টেশন আছে, ভেতরে আছে। আজকের দিনের এটা হলো 3 নম্বর টোল প্লাজা। আর এটা মোটর সাইকেল সাইন দিয়ে দিয়েছে, ওই কারণে এবার থেকে যেতে হবে। বলতে পারবো না ব্রিজটা। রেডি বলছি, এই রাস্তা আমার কাছে পুরো আননোন বলতে পারো তোমরা। আর সামনে তোমার স্টেশন আছে একটা, দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেশন। ফার্স্ট স্টেশন যাচ্ছি, আই থিঙ্ক মনে হচ্ছে বর্ধমান লাইনটা। চাষ হচ্ছে আলু চাষ চারিদিকে। আর প্রচুর আলু চাষ হচ্ছে, আলু চাষ। আর কিছুদিন পরে আলু উঠবে, এই মার্চে প্রথম শুরু থেকে আলু উঠতে শুরু করবে, নতুন আলু। শক্তিগড় আমরা ক্রস করছি মোটামুটি তোমার। আর কিছু হয়ে গেলে বর্ধমান পড়ে যাবে। বর্ধমান থেকে যাবো আমরা ডান দিকে, বাঁদিক চলে গেলে দুর্গাপুর। আর এই বর্ধমান সিটি থেকে চলে যাচ্ছে রাস্তাটা। এটা তোমার বর্ধমান সিটি থেকে একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছে তোমার একদম পুরো বোলপুর। ওখান থেকে আসতাম, সিটি থেকে ঢুকলাম না। রাস্তাটা ভালো ছিল, খারাপ না। আর যেহেতু সিটি জ্যাম হবে ওই কারণে আর কি এটা ধরলাম। ধরে এখন বোলপুর শান্তিনিকেতন রোডে চলে এসেছি। তোমার যাচ্ছি এখান থেকে, দেখাচ্ছে বোলপুর 50 কিলোমিটার। 1 ঘন্টা লাগবে, 3:30-এর মধ্যে পৌঁছে যাবো আশা করি। হ্যাঁ না গেট ভেঙে দিয়েছে হয়তো। হ্যাঁ কোনটা? বীরপুর শান্তনী নার্সিংয়ের সাইডটা দিয়ে সামনে বিল্ডিংটা দিয়ে ঘুরে আসতে হবে, এখান থেকে আসতে হবে, যেতে হবে। এখন কিছু করার নেই। যাই হোক, ওভারহেডে চার্জ ছেড়ে দিয়েছে, ওখানে এখন মারামারি হচ্ছে। প্রায় বোলপুর এখান থেকে 12 কিলোমিটার। মেমারি দেখলাম, মেমারি ক্রস করে গেছি। আর এখানে রোড কনস্ট্রাকশন হচ্ছে। 10 কিলোমিটার গেলে বোলপুর। মোটামুটি তোমার পুরো একদম পাউডার ছাড়িয়ে যাচ্ছে, পাউডার। রেলওয়ে ব্রিজটা হয়ে গেলে দারুণ ফারাক হয়ে যাবে, জায়গাটা আরও স্মুথ হয়ে যাবে। কি একটা নদী পড়ছে, আই থিঙ্ক খোয়াই নদী হতে পারে, খোয়াই নদী।
জল নেই, ওদিকে গরু। মোটামুটি বোলপুর ঢুকে গেছি। এটা বোলপুর ভেতরে আরেক ভেতরে, গ্রামের ভেতরে আর কি। আর শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। এখান থেকে প্রায় আর 11 কিলোমিটার বাকি আছে। দেখি ওখান থেকে যদি সোনাঝুরি হাট যেতে পারি তাহলে দেখাবো অবশ্যই। এই তোমার এদিক থেকে হলো শান্তিনিকেতন, এটা এই বাঁ দিকে হলো শান্তিনিকেতন, এটা বাস স্ট্যান্ড বোলপুর সোজা শান্তিনিকেতন বাঁ দিকে। আর এই শান্তিনিকেতন ঢুকে গেলাম আমরা। এখান থেকে দেখাচ্ছে 10 কিলোমিটার প্রায়। মোটামুটি এইটা হলো বোলপুর শান্তিনিকেতন। আর এই পাড়ায় পাড়ায় ঘুরছি আর কি। এদিকে সোনাঝুরি হাটটা মনে হচ্ছে, জানি না, এদিকেই কোথাও একটা হবে। আমাদের সেই বিখ্যাত নোবেলজয়ী, তার বাড়ি এখানে, ভারতী বিদ্যালয় এখানে। বিশ্বভারতী ইউনিভার্সিটি, শান্তিনিকেতন রবীন্দ্রনাথের বাড়ি। মোটামুটি আমরা ঢুকে গেছি। এদিকে তোমার ইন্ডিয়ান তোমার প্রচুর দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাম্পাস। এটা বিশ্বভারতী যে এটা ইউনিভার্সিটি এখানে আছে, এটা হলো ক্যাম্পাস। এটা হলো শান্তিনিকেতন শ্রীনিকেতন রোড। এটা এই রোডটা মানে ক্যাম্পাসের পাশে একদম পুরো সামনে আর কি, যে ক্যাম্পাসের তালবালি সব দেখা যাচ্ছে আর কি। মানে একটা পুরো ইতিহাসের ব্যাপারটা পুরোপুরি আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আর অলরেডি আমরা শান্তিনিকেতন ঢুকে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ টোটাল যে এরিয়াটা। আর এখন চলে এসেছি, এটা হলো তোমার সোনাঝুরি হাটের সামনে আর কি। আর এই ডান দিকে চলে গেলে প্রান্তিক স্টেশন চলে যাচ্ছে, আর বাঁ দিকে গেলে এটা চলে যাচ্ছে সোনাঝুরি হাট। আমরা সরে যাব সবুজপত্র যে এটা আছে, ভিলাটা আছে, সেই ভিলার দিকে যাব আমরা। তাহলে আমার সঙ্গে থাকো, আবার পরে আসবো সোনাঝুরি হাটে। সিউড়ি হোটেল, সিজনাল রেসিডেন্সি, লজ, নবনীর, প্রচুর প্রচুর হোটেল আছে। প্রচুর প্রচুর হোটেল আছে। আর তোমার প্যারাডক্স প্রচুর, মানে সারি সারি হোটেল ভর্তি দিকে। গোলপাড়া, ও আমার গোলপাড়া। এটা হলো কোপাই নদী। কোপাই নদী ক্রস করছি আমরা, কোপাই নদীর ব্রিজটা। আর সামনে এদিকে কোপাই ভিউ পয়েন্ট রিসর্ট আছে, অনেক কিছু রিসর্ট আছে এখানে, হোটেলস আছে। 180 টোল হয়ে গেল, 40 বাদ দিলে 190 কিলোমিটার রান হয়ে গেছে। এইটা দারুণ।
ঝাড়া করবি তারা। এখন আমি চলে এসেছি, এটা হলো শান্তিনিকেতনের এই যে বাংলো। এখানে বাংলো, প্রচুর বাংলো দেখলাম, খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ। আর এখানে আমার বাইক, আর চলে এসেছি আমি শান্তিনিকেতন। এখন আমি আছি হলো এই বাংলোর মধ্যে, এখানে মোটামুটি আছি। কিছুক্ষণ আগে এসেছি আর ঘোরাঘুরি করছি। আর এখন যাবো একটু সোনাঝুরি হাট, তোমাদেরকে দেখাবো। দেন তারপরে যাবো হলো তোমার না, ব্যাক টু কলকাতা। থাকার কোনো প্ল্যান নেই আজকে। খেয়ে নিতে খেয়ে চলে গেছে। আমি হলো এখন যাবো একটু গিয়ে তোমার সোনাঝুরি হাটে যাবো, দেখবো, দেখতে পারে আবার ব্যাক টু কলকাতা। চলো তাহলে ঘুরে আসি। সোনাঝুরি হাট, সোনাঝুরি হাট, এটা থেকে ডান দিক। সোনাঝুরি হাট যাচ্ছে এখন। আমি প্রান্তিক থেকে সোনাঝুরি হাট প্রায় 5 কিলোমিটার। রংতুলি, প্রচুর ক্যাফে আছে, ক্যাফেটেরিয়া আছে এদিকে শান্তিনিকেতনে। আর তোমার এখান থেকে দেখাচ্ছে 1.1 কিলোমিটার, মানে মেন যে এর থেকে সোনাঝুরি হাট। 2 কন্যা হোটেল ঘর, সোনাঝুরি হাট চলে এসছে আমি অলরেডি। সব সাইকেল নিয়ে ঘোরাফেরা করে। এটা হলো সোনাঝুরি হাট। আরে সাবাস, তোমার ফাইনালি আমি সোনাঝুরি হাট চলে এসেছি। এটা সোনাঝুরি হাট, আর আমি এখানে এখন আছি সোনাঝুরি হাটে চলে এসেছি। অবশেষে অনেকক্ষণ পর আমি আসলাম সোনাঝুরি হাট। আর তোমার বলতে পারো তোমার বহু বছর পরে আমি আসলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে সোনাঝুরি হাট। দারুণ দারুণ, সোনাঝুরি হাটটা তোমরা দেখো। গাড়ি ঘোড়া বাইক ফাইক সব কত কিছু আছে সোনাঝুরি হাটে, দেখে নাও। সোনাঝুরি হাট, শান্তিনিকেতন হাটটা বিশাল বড় হাট। এই বাইকটা যদি রেখে এসেছি, কত কিছু পাওয়া যাচ্ছে এদিকে, শাল থেকে আরম্ভ করে কত কিছু। দিয়ার মঙ্গলবার করে বেরায় না, দিয়ার আজকে দিন না, আজকে বিশাল বিশাল বড় হাট। বিশাল বড় হাট, বিশাল বড় হাট মোটামুটি শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। আর তোমাদেরকে দেখালাম এই যে সোনাঝুরি হাট, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বলো। এখন চলে এসেছি আমি শান্তিনিকেতন, বোলপুর, কলকাতা থেকে। আর অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা, আর কমেন্ট করো, জানিও। চিংড়ি মাছের ভিতর পড়া তাই ঢেলেছি কি, চালুর চোলা লম্বা কোচা ফুলি ফুলি যায়, চালুর চোলা লম্বা কোচা ফুলি
আজকে কাপড় বানাবে একটু। রাবড়ি আছে, ভালো রাবড়ি আছে। ওই টাকা আমার তো এখানে চলো আসো। হাট দেখে আর কি যাচ্ছি চারিদিকে, অনেকক্ষণ মোটামুটি ঘুরলাম ফিরলাম। আর মোটামুটি কেমন লাগলো বলো, অবশ্যই বলো কমেন্ট করে। আর সোনাঝুরি হাট দেখো, আমরা কিছু শপিং করলাম করে এখন বৃষ্টি আসছে, আকাশ পুরো মেঘলা দেখতে পাচ্ছ, বৃষ্টি আসছে এখন বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা কোনদিন পর চলে আসবে ফুল ভিডিও, অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সোনাঝুরি হাট শেষ 7টা বাজে। এখন যাচ্ছি আমি বাংলোর দিকে চলে যাব। আর খুব ভালো লাগলো সোনাঝুরি হাট, এবারে ফুল ফ্যামিলিকে নিয়ে আসলে খুব ভালো লাগবে জায়গাটা, বাচ্চা থেকে বুড়ো সবাই আর কি ভালোই সবাই এটা আনন্দ করতে পারবে। একটা ঐতিহ্য জিনিস বলে কথা, আমাদের বাঙালিদের আবেগ প্রমোদ সব কিছুই মিলিয়ে আছে, একটা স্মৃতি জড়িয়ে আছে, বাংলার স্মৃতি বলতে পারো। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমার মোটামুটি। আর এখন আমরা বেরোচ্ছি বাংলার দিকে। হ্যাঁ, 24 আর মোটামুটি এখন যাবো আমি বাড়ির দিকে যাব। আবার কবার আসবো কোপাই ভিউ পয়েন্ট। আচ্ছা আচ্ছা, কোপাই ভিউ সব রিসর্ট হয়েছে কোপাই নদীর ধারে। সেই কত সুন্দর কবিতার গান গল্প, কোপাই হাটের রিসর্ট, কোপাই ভিউ মানে বলে কিছুই নেই, রিসর্টটা আছে দ্য কোপাই ভিউ রিসর্ট, দ্য কোপাই ভিউ রিসর্ট, খুব ভালো রিসর্ট কোপাই ভিউ। এগুলো অ্যাড করে দেবো ভাবছি, কোনো প্রমোশন না, এমনি অ্যাড করবো মন ভিউতে। এই যে প্রান্তিক যে বাংলোগুলো দেখতে পাচ্ছ তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে, দারুণ মনে হচ্ছে দেখায় ফরেন চলে এসছে আর কি, মনে হচ্ছে ফরেন। আর মানে খুব সুন্দর, মানে প্রত্যেকটা বাংলো দু সাইডে দুরকম বাংলো, আর সঙ্গে অ্যাটাচ গ্যারেজ ট্যারেজ সবই আছে, মানে দারুণ পরিবেশ আর কি, নিঃশব্দ পরিবেশ, ঠিক কোপাই নদীর উপরে। আর সোনাঝুরি হাট ওর পাশেই, এখান থেকে মোটামুটি প্রান্তিক তোমার হলো কোপাই তোমার হলো 5 কিলোমিটার সোনাঝুরি হাট। সুন্দর আর কি জায়গাটা, দারুণ মোটামুটি ঘোরা শেষ, প্রান্তিক শান্তিনিকেতন, এবার বাড়ি ফেরার পাড়া। এখন বাড়িতে যাচ্ছি আমরা, এখন বাজে হলো 6টা বাজতে 2 মিনিট বাকি। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আর চলো দেখা হবে, ভিডিওটা রাস্তায় শুরু করি, রাস্তায় এন্ড করে দেবো আর কিছুক্ষণ পরে।
চলো তাহলে আবার দেখা হবে। মোটামুটি শান্তিনিকেতন ঘোরা হয়ে গেল, এইটুকুই ছিল ঘোরার, আর কিছু দেখার নেই, আর বেশি কিছু দেখার যায়নি, সময় নেই। একদিনের ট্যুর বলতে পারো তোমরা। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর তোমার এটা হলো এখানে বাংলাগুলো দেখে তোমরা, দারুণ দারুণ বাংলো এখানে, খুব সুন্দর বাংলো। এটা একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, কি সুন্দর করা রেস্টুরেন্টটা। ডান দিকে দেখলে ক্যাফেটা, এটা হলো সই রেস্টুরেন্ট। এখানকার বলতে পারো ফুল রেস্টুরেন্ট, মানে এত সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন, মানে না দেখলে ভাবা যায় না। মানে বেশ খানিকক্ষণ বসে এখানে কাটানো যায়, ঘন্টার পর ঘন্টা অবশ্যই কাটানো যায়। সবুজপত্র বাংলো মানে ঢুকতে বাঁধাতে পারে আর বেরোতে বাঁধাতে পারে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারি। নিকেতন মেন যে এটা গৌর প্রাঙ্গণ, রবীন্দ্র ভবন, এটা একটু ক্রস করছি। বোলপুর শান্তিনিকেতনের মেন জায়গাটা, যারা বিশ্বভারতী আমার বিশ্ববিদ্যালয়টা আছে, এখান থেকে ক্রস করছি। আর একদম পুরো সোজা চলে গেলে বোলপুর স্টেশন আর ঝাম্বি বাস স্ট্যান্ড। আমরা ঝাম্বি বাস স্ট্যান্ডের দিকে যাবো। দুর্গাপুর পাবো বর্ধমান 31 কিলোমিটার। এদিকে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হচ্ছে রে, কেলে কেলে গেছে। এখান থেকে বেরিয়ে মারাত্মক বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। আর বৃষ্টি পুরো ভিজে গেছি সব পুরো। আর কি ভিডিও করব, মানে এত বৃষ্টি, এত বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। আর এটা এখন কোথাও আছি বলতে পারবো না, কিন্তু কোনো বৃষ্টি নেই। ভিআইপি গেট থেকে ঢুকে গেলাম মোটামুটি। দেখেছো, এটা হলো বলবন্ত সিং ধাবা। এখন রাত 10টার সময় চা খাচ্ছে, রাত 12টা বাজে, 11:55 মানে 12টা বাজে। এখন ভরপুর চলে এসেছি। ভিডিওটা অনেকটা আর বেশি বড় করবো না, অনেকখানি বড় হয়ে গেছে। আর এখানে এন্ড করবো, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আর একটা ভিডিওতে। গুড নাইট, শুভরাত্রি।